প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ শ্লোক ১ ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধের আকাঙ্ক্ষী হয়ে সমবেত আমার পুত্রেরা এবং পাণ্ডুর পুত্রেরা কি করল? শ্লোক ২ সঞ্জয় ধৃতরাষ্ট্রের প্রশ্নের উত্তরে বর্ণনা শুরু করছেন। তিনি বলেন, রাজা দুর্যোধন পাণ্ডবদের সামরিক বিন্যাস বা ব্যূহ দেখে বিচলিত হন। পাণ্ডবদের সুবিন্যস্ত ও শক্তিশালী সেনাবাহিনী দেখে দুর্যোধন অনুভব করেন যে তাদের প্রতিপক্ষের শক্তিকে খাটো করে দেখা ঠিক হবে না। এই উপলব্ধির পর তিনি দ্রুত তার গুরু ও সেনাপতি দ্রোণাচার্যের কাছে যান এবং যুদ্ধের প্রস্তুতি ও পাণ্ডবদের শক্তি সম্পর্কে তার উদ্বেগ প্রকাশ করেন। এই শ্লোকটি দুর্যোধনের মনের অবস্থা এবং আসন্ন যুদ্ধের গুরুত্বকে তুলে ধরে। শ্লোক ৩ দুর্যোধন বললেন, হে আচার্য, আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদপুত্র ধৃষ্টদ্যুম্ন কর্তৃক ব্যূহবদ্ধ পাণ্ডবপুত্রদের এই বিশাল সেনাবাহিনীকে দেখুন। বিস্তারিত ব্যাখ্যা। এই শ্লোকে দুর্যোধন সরাসরি দ্রোণাচার্যকে পাণ্ডবদের বিশাল সেনাবাহিনীর দিকে মনোযোগ দিতে বলছেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে এই বিশাল বাহিনী দ্রোণাচার্যেরই এককালের শিষ্য এবং পাঞ্চালের রাজা দ্রুপদের পুত্র ধৃষ্টদ্যুম্ন দ্বারা সুসংগঠিত। দুর্যোধন এখানে কৌশলে দ্রোণাচার্যকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তার নিজের শিষ্যই এখন তাদের প্রতিপক্ষের প্রধান সেনাপতি এবং এই সেনাবাহিনীর বিন্যাস দ্রোণাচার্যেরই শিক্ষার ফল। এই কথা বলার পেছনে দুর্যোধনের উদ্দেশ্য ছিল দ্রোণাচার্যকে উত্তেজিত করা এবং তাকে আরও জোরালোভাবে যুদ্ধ করার জন্য অনুপ্রাণিত করা। শ্লোক ৪ এখানে পাণ্ডবদের পক্ষে ভীম ও অর্জুনের সমান শক্তিশালী মহাধনুর্ধর বীরেরা আছেন